আমবেড়িয়া নতুনহাটে জনসংযোগে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র পশ্চিমবঙ্গে বেজে গেছে বিধানসভা ভোটের নির্ঘণ্ট, যার হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি আজ হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র সারাদিনের ব্যস্ততার মধ্যেও আমবেড়িয়া নতুনহাটে জনসংযোগ যাত্রা সারলেন। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। ঠিক আছে, সাড়ে আটে চলো। এই যে মন্দির যাবে তো নাকি? হ্যাঁ, মন্দিরে চলো 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 একটু যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিত শিল্প করতো এখানে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের শিল্প করছে। ওরা তো বলছে এইবার 26-এ ওরা, আমি এইটুকুই বলতে পারি। যতক্ষণ আমার এই সর্বনাশ আজকে এলাম, যাচ্ছি তো দাদারা বলতে হলে ঘুরে গেলাম। তারপরে আমার মানে এখানে আসে আর রোজই এখানে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ। দেখবেন দাদা, দেখবে না সকলকেই। তোমরা হাত দাও। ঠিক আছে, সাড়ে আটে চলো। এই ধারে এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমাকে দায়িত্ব দিয়েছে। আমি চাই আপনারাও এই লড়াইয়ে আমার সঙ্গ দিন এবং আপনাদের ভালোবাসা, আশীর্বাদ দুটোই আমার প্রয়োজন। আছেন এইবার শেষ, আপনারা শেষ লড়াইটা আমার, অন্তত আমার উপর ভরসা করে আমাকে আপনাদের। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রধানমন্ত্রীর আদরণীয় আমাদের হিঙ্গলগঞ্জের একজন প্রতিবাদী মুখ রেখা দিয়ে এসেছিল। উনি আজকে সারাদিনের ব্যস্ততার মাঝেও আমাদের মধ্যে কোথায় এসেছে? বেশি এটা আমবেড়িয়া নূতনহাটের প্রাঙ্গণ। কেমন লাগছে? সত্যি খুব সুন্দর লাগছে। কতটা আশাবাদী আপনারা? আমরা খুবই আশাবাদী এবং আমরা হিঙ্গলগঞ্জকে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রীকে উপহার দেব এই আশা। সব জায়গায় এখন দেখুন, হিঙ্গলগঞ্জবাসী এটা আমার অপরিচিত হিঙ্গলগঞ্জ নয়, আর হিঙ্গলগঞ্জের বাসীরাও আমার অপরিচিত নয়। সবাই আমার কাছের খুব প্রিয়, খুব ভালোবাসার একটা মানুষ সবাই। আর হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমার জন্মস্থান। হয়তো সেই বুথগুলো সন্দেশখালী বিধানসভার মধ্যে পড়েন, কিন্তু আমার জন্মস্থান এই হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যেই। তাই এই বিধানসভাটাও আমার কাছে অপরিচিত নয়। আমি এই হিঙ্গলগঞ্জবাসীর জন্য আমি আমার জীবন দিয়ে আমি লড়াই করব এবং ওনাদের সাপোর্টের জন্য, ওনাদের সুরক্ষার জন্য আমি সবসময় ওনাদের পাশে আছি। এবং যে দল এই ভারতীয় জনতা পার্টি আমাকে হিঙ্গলগঞ্জে আরও একবার সুযোগ দিয়েছেন লড়াই করার, এবং আমরা লড়াই করব এবং আমাদের যে সমস্যাগুলো আছে এই হিঙ্গলগঞ্জবাসীর প্রত্যেকটা সমস্যা আমরা তুলে ধরব। আর আগামী দিনে আমাদের যারা সরকারের যে প্রকল্পগুলো আছে, আমরা সেই প্রকল্পগুলো একে একে আমরা হিঙ্গলগঞ্জবাসীকে দিয়ে আমরা সফলতা নিয়ে আসবো। মানুষের কাছে আমাদের জায়গা তৈরি করব, যাতে মানুষ আমাদেরকে না ভুল বোঝেন। যে দল এখন বর্তমান যে তৃণমূল দল ভুল বুঝাচ্ছেন মানুষকে, সেই ভুল বোঝাবুঝি যেন অবিলম্বে শেষ হয়ে যান, সেই চেষ্টা আমি করব এবং হিঙ্গলগঞ্জবাসীর সাথে আমি হাতে হাত রেখে লড়াই করব। মাটি রক্ষা করার দায়িত্ব দিয়েছে, আপনাদেরও দায়িত্ব আছে। দাদা আরেকবার সুযোগ দিয়েছে দল আমাকে। এখানে আশীর্বাদ নিতে এসেছে কে? বাজারে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। কতটা আশাবাদী আপনারা জেতার জন্য? অনেক আশাবাদী আছে। আপনার নাম? আমার নাম নমিতা মির্জা। বাজার থেকে একটু নেওয়া যাবে সব জায়গায় এখন
সারের ব্যাটে চললো এই ধারে